তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি সাম্প্রতিক সময়ে একটি জনসভায় বলেছেন যে তিনি বা তার দল বিএনপি ক্ষমতায় আসলে তারা 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ করবে অ্যান্ড হচ্ছে আপনার 20,000 কিলোমিটার খাল খনন করবে। প্রথমে 50 কোটি বৃক্ষ রোপণ করবে 5 বছর, এটা শুনে আমিও মানে একটু হকচকিয়ে গিয়েছিলাম, 50 কোটি নাকি 5 কোটি। পরে দেখলাম যে না, এটা 5 কোটি। এখন এই বৃক্ষরোপণ বা আপনার 5 বছরে 50 কোটি বৃক্ষরোপণ করা আসলে অসম্ভব। কিভাবে? যদি আমরা দেখি এই হিসাবে, তাহলে 5 বছরে আপনি 50 কোটি বৃক্ষরোপণ করতে গেলে আপনাকে দৈনিক 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে। তো এটা কোয়াইট ইম্পসিবল। আর আপনি এত বৃক্ষ রোপণ করবেনও কোথায়? বাংলাদেশের জায়গাটাও বা কোথায়? তো সবকিছু মিলে আপনার এটা ডেটার সাথে যায় না। অন দ্য আদার হ্যান্ড, আপনি আরেকটি কথা বলেছেন যে খাল খনন কর্মসূচি, এটা জানেন যে বিএনপির খুব একটি ফেমাস একটি কর্মসূচি এবং জিয়া রহমান তার আমলেই খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন এবং এটা বেশ প্রশংসিতও ছিল। তো এই ধারাবাহিকতা তার ছেলে তিনি বলেছেন যে আমরা 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করবো 5 বছরে বিএনপি ক্ষমতায় আসলে, এবং এটা তার আই হ্যাভ এ ড্রিম এই প্ল্যানের অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে যদি আমরা ডেটা দেখি, তাহলে প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে। যদি আপনি 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করতে চান, সেটাও কোয়াইট ইম্পসিবল। কারণ প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করা, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক মানে কোয়াইট ইম্পসিবল। এত জনবল, এত মানে কিভাবে প্রতিদিন আপনি এটা মানে ধারাবাহিকতা রক্ষা করবেন? সো আমার কাছে মনে হয় যে দেখুন, এখানে যারা আপনার বিরোধী আছে বিএনপির, বা যারা আপনার সবকিছুতেই হাস্যরস খোঁজে, বা সোশ্যাল মিডিয়ায় যারা আপনার একটু মজা বা বিনোদনের জন্য দেখি, তারা এটা নিয়ে বেশ বিনোদন নিচ্ছে এবং মজা করছে। বাট একটা কথা কি, যে এই যে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ, দুটাই কিন্তু বেশ ভালো উদ্যোগ। তিনি যদি 50 কোটি বৃক্ষ রোপণ নাও করতে পারেন, অ্যাটলিস্ট 1 কোটি বৃক্ষ রোপণ করতে পারেন, 50 লক্ষ লাখ বৃক্ষ যদি বিএনপি রোপণ করে বা অন্য কোনো দল, অ্যান্ড আপনার খাল খনন কর্মসূচি যে 20,000 কিলোমিটার উনি খনন করতে চেয়েছেন 5 বছরে, সে জায়গায় যদি উনি 1,000 কিলোমিটার বা 2,000 কিলোমিটারও খাল খনন করেন এবং যে খালগুলো আপনার আজ মৃত প্রায়, দখল প্রায়, সেগুলো যদি তিনি মুক্ত করেন বা অবমুক্ত করেন, সেক্ষেত্রে কিন্তু সেটাই এনাফ। অ্যান্ড আসলে হয় কি, রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আমরা অনেক সময় বলি অনেক কিছু, কিন্তু আপনি যখন স্পেসিফিক ভাবে কোনো ডেটা বলেন, সেক্ষেত্রে কিন্তু সমালোচনা হওয়ার এই প্রবণতা অনেক বেশি, কারণ আপনি স্পেসিফিক ভাবে এখানে উল্লেখ করছেন। সো এর জন্য স্পেসিফিক ভাবে উল্লেখ না করাই ভালো। এখানে আনুমানিক বা প্রায় বা আমরা এটা করতে চাই, এটা ব্যবহার করাই ভালো। আর যারা তার উপদেষ্টা, যারা মূলত তাকেই এই তথ্যগুলো দেয়, এখানে তাদের ব্যর্থতা রয়েছে। ঠিক আছে? কারণ আপনি ভুলভাল কোনো স্পেসিফিক তথ্য দিতে পারেন না, এটা কিন্তু সমালোচনার জন্ম দেয়। অন দ্য আদার হ্যান্ড, আপনার এটাও মনে রাখতে হবে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি চাইলেই যে কোনো তথ্য খন্ডাতে পারেন, এবং চাইলেই একটু রিসার্চ করলেই সেই তথ্যগুলা বেরিয়ে আসে। তো খুব কেয়ারফুল থাকতে হবে। এখানে মূলত আমাদের দেশের যারা আপনার প্রধানমন্ত্রী বা যারা দলীয় প্রধানের উপদেষ্টা হয়, মূলত তারাই সেই দলকে ডোবায় এবং সেই প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে। কারণ তারা তাদের তথ্য বা তাদের যে অ্যাডভাইজারি পাওয়ার, সেটা কিন্তু খুব একটা সুখকর নয় বা খুব একটা গঠনমূলকও নয়। সো অনেক ক্ষেত্রে এই যে আপনি যে দুটো ভুল তথ্য দিলেন, আমি ভুলই বলবো, কারণ এটা তো কোয়াইট ইম্পসিবল। সো এই ক্ষেত্রে কিন্তু তারেক রহমান আলটিমেটলি বা বিএনপি আলটিমেটলি দলের শিকার হচ্ছে। সো খেয়াল রাখা উচিত, আসলে খেয়াল রাখা উচিত। এছাড়াও আপনার আবার এই ক্ষেত্রে একটি জিনিস, যে আপনি আনুমানিক বা অলমোস্ট বা প্রায় বা করতে চাই, এগুলো করে কিন্তু আপনি স্পেসিফিক ভাবে কোনো ডেটা না দিয়ে, যেমন এখানে বলা হয়েছে আপনার 20,000 কিলোমিটার অ্যান্ড 50 কোটি গাছ রোপণের কথা, এখানে দুইটা স্পেসিফিক ভাবে না বলে জাস্ট যদি যে আমরা এরকম গাছ রোপণ করতে চাই আনুমানিক, সেক্ষেত্রে কিন্তু আপনার, আমি যতটুকু মনে করি যে সমালোচনার বা ট্রল হওয়ার ঝুঁকি কম থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনিও হয়তো ভালো দিকেই বলেছেন, বা হয়তোবা ভুল ইনফরমেশন ছিল, এটা কিন্তু আন্দাজে বলা যায় না। তো যাই হোক, এরপর থেকে আশা করি তার যারা অ্যাডভাইজার তারা এদিকে খেয়াল রাখবে। এছাড়া অন্যান্য যেসব দল রয়েছে, তারাও বক্তব্য দেওয়ার আগে, স্পেসিফিক কোনো ডাটা দেওয়ার আগে একটু সতর্ক থাকবে। ধন্যবাদ।